আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ইয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ট্র্যাক কোশ্চেন বোর্ড সলিউশন। বন্ধুরা, ট্র্যাক কোশ্চেন করতে গেলে আমরা অনেক নিয়ম মুখস্থ করি, যে কোথায় লেটাস থাকলে শ্যালই হবে বা আগে ভার্ব হলে ইম্পারেটিভ উইলই হবে। কিন্তু আপনি এই নিয়মগুলো কেন মুখস্থ করবেন? নিয়ম কি কেউ বানাইছে? এটা কি ম্যাথমেটিক্যাল টার্ম? যেমন 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম নয়। সো ইংলিশের রুলগুলা কিন্তু আপনি যদি একটু আইডিয়া করতে পারেন বা একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু রুলগুলো আপনি নিজেই বানাতে পারেন। আমি কিছু এক্সাম্পল দিই। সাপোজ লেটাস থাকলে শ্যালই বসে। শ্যালই কেন বসে? লেটাস মানে কি? প্রস্তাব করা। তাহলে বললাম চলো আমরা বল খেলতে যাই, চলো আমরা কেন ঘুরতে যাই। তাহলে কজনকে বললেন? অনেকজনকে বললেন। তাহলে যদি আপনি অনেকজনকে বললেন চলো আমরা ঘুরতে যাই, যাওয়া উচিত। উচিত অর্থে কোনটা ইউজ করা? শ্যাল। কাদেরকে বললেন? আমরা সবাই মিলে যাবো, তাহলে শ্যালই। আবার বললাম প্রস্তাব করলেন অনেককে, তাহলে যাওয়া উচিত, শ্যাল বসছে, আর আমরা এই জন্য উই বসলো। ওকে, আগে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বা ওন্ট ইউ বসে। বাক্য যদি উইল ইউ থাকে, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। এখন আমরা আবার মুখস্থ করি উইল ইউ ওন্ট ইউ। কেন মুখস্থ করবেন? যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, প্রশ্ন করা হয় কাজটি করো, এই প্রশ্ন বা কখনো মিথ্যা বলবো না। এই কাজটা কি আপনি এখন করবেন না ফিউচারে করবেন? ফিউচারে করবেন। ফিউচারের জন্য কোনটা বসে? উইল বসে। আমি যাব, আই উইল গো, ঠিক আছে, এই জন্য উইল হয়। আর বাক্য নেগেটিভ বা পজিটিভ। এরকম অনেক নিয়ম আছে যেগুলো আপনি নিজে নিজেই একটু বুঝে পড়তে পারেন, এবং এইগুলো আপনাকে লং টাইম মনে থাকবে। কখনো মুখস্থ জিনিস আপনাকে মনে থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে সলভ করবো সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটি। নোবডি ওয়াজ প্লেসেন্ট স্টারডে। নোবডি, কেউই না। ওয়াজ প্লেসেন্ট, খুশি ছিল না গতকাল। কেউই খুশি ছিল না গতকাল। এখন দেখেন এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম ওয়াজ। আমরা তিনটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবো। প্রথমত হলো ভার্ব, পরে পজিটিভ নাকি নেগেটিভ, পরে সাবজেক্ট। এই তিনটা জিনিস খেয়াল রাখলে আপনার সবথেকে বেশি ইজি হবে। আমরা ভার্ব পেয়ে গেলাম ওয়াজ। বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ নাকি? এখানে নো আছে, খুব খেয়াল করি নো আছে কিন্তু নেগেটিভ। আপনি দেখবেন না যে খালি এখানে নট আছে কিনা, আপনি আগেও দেখবেন নো বডি বা নো ওয়ার্ড আছে কিনা। নো বডি, তাহলে বাক্যটি নেগেটিভ। পজিটিভ করতে হবে। আমরা আগে ভুলটাই লিখি, খেয়াল করি ওয়াজ আছে কিন্তু, তাহলে ওয়াজ দিয়ে আগে আমি ভুলটাই লিখি ওয়াজ, আর এখানে দিয়ে বসে গেল। কারণ নো বডি একাধিক, একজন না একাধিক, একাধিক। আমি একটু ক্লিয়ার করি, যদি কোনো নাউনের আগে তিনটে ওয়ার্ড ইস, ইএসি ইস, ইএসি ইস বা এভরি বা নো, এই তিনটে ওয়ার্ড থাকে, তাহলে সিঙ্গুলার। আর এই জন্য কিন্তু এখানে ওয়াজ বসছে, মানে কিন্তু এখানে নো না বসে কিন্তু নো বডি একাধিক ওয়ার বা ওয়ার বস্তু, প্রেজেন্ট হলে আর বস্তু, তাহলে ওয়াজ দে। এখন আপনি বলেন দের পরে কি ওয়াজ হয়? ওয়াজ হয় না। তাহলে আপনি কি করবেন? আপনি কি এই ওয়াজ চেঞ্জ করবেন নাকি দে চেঞ্জ করবেন? আপনি কখনোই এই সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না। আপনাকে এটা চেঞ্জ করতে হবে। যেহেতু ওয়াজ ছিল পাস্ট, তাহলে এখানে ওয়ার হবে। আর যদি এখানে আর থাকতো তাহলে কিন্তু আর হলে কিন্তু এখানে যদি ইস থাকতো তাহলে এখানে আর বসতো। এখানে যদি ইস থাকতো ইস, তাহলে কিন্তু আর বসতো। কি বসতো? ইস থাকলে কি বসতো? এখানে আর। তাহলে আপনি বুঝতে পারবেন আর বসতো। আর যদি এখানে ওয়াস, ইজের পাস্ট ওয়াস করা আছে, তাহলে এখানে কিন্তু আর এর পাস্ট ওয়ার বসে গেছে। ওকে, আই এম এসএসসি এক্সামিনি। ওকে, তাহলে এখানে আমরা এম ভার পেয়ে গেলাম। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, নেগেটিভ করতে হবে। এম এর নেগেটিভ কি? আরএন্ট। এম এর নেগেটিভ হলো আরএন্ট। এম এর নেগেটিভ হলো আরএন্ট। ওকে, এটা খেয়াল রাখবেন। এম এর নেগেটিভ হলো আরএন্ট। আর এখানে আমাদের কি আছে দেখেন, সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আমরা লিখবো আরএন্ট আই। এম এর নেগেটিভ, তিনটে ভার্ব নেগেটিভ উল্টা, এম, শ্যাল আর উইল। এম হলো আরএন্ট, শ্যাল হলো শাল, উইল হলো ওন্ট। ডোন্ট টেল লাই, কখনো মিথ্যা বলো না। এই যে দেখেন এখানে ভার্ব দিয়ে শুরু, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি পজিটিভ হয় নেগেটিভ করবো, নেগেটিভ হলে পজিটিভ করবো। আমরা ফার্স্টে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ উপদেশ। তাহলে আপনি কিন্তু এখানে এটা কাজটা কিন্তু এখন করবেন না, ফিউচারে করবেন। তাহলে এখানে উইল নিয়ে আসবেন। এখন যদি বাক্যটা পজিটিভ হয় নেগেটিভ করে দিবেন, নেগেটিভ হলে পজিটিভ। তাহলে আপনাকে বললাম মিথ্যা বলবো না, তাহলে আপনার জন্য কি ইউ আসবেন? আপনি মানে ইউ। ডি নাম্বার কোশ্চেনটি, দা উইডোর শাট দ্য ডোর। উইডো মানে হলো বিপত্নী, অর্থাৎ তার স্ত্রী মারা গেছে। তার স্ত্রী মারা গেছে, তার মানে এই অর্থটা কিন্তু মানে ছেলেকে বোঝানো, মেয়েকে না। এটা একটা বোঝানো ছেলেকে, খেয়াল রাখতে হবে, ছেলেকে। যার স্ত্রী মারা গেছে, যার স্ত্রী মারা গেছে। শাট দ্য ডোর, অর্থাৎ যার স্ত্রী মারা গেছে সেই লোকটি দরজাটা কি বন্ধ করে দিল। এখন দেখেন এখানে হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু এই জায়গাটা খুব খেয়াল করে, এখানে কিন্তু এস হইতে পারে বা এই শার্ট
বন্ধ করা, ষাট ষাট তিনটে একই জিনিস, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটে একই জিনিস। এখন এখানে কি এটা আছে নাকি এস আছে, এটা খেয়াল করতে হবে। এস থাকলে কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে পাস্ট করা তার মানে এটা কি একজনকে বোঝানো হয়েছে, এবং এটার পরে এস যেহেতু নাই তার মানে এটা কি পাস্ট করা আছে। এই অরটার পরে এখানে এস হইতে পারে, এস না হইতে পারে। আবার বললাম, এই দা উইডোর পরে এখানে এস হইতে 60 অর্থের সাথে এস হইতে পারে, আবার এস ছাড়া হইতে পারে। যদি এস ইউজ করা হয় তাহলে এটাকে কিন্তু প্রেজেন্ট করা ছিল, এই জন্য এস থার্ড পারসন সিঙ্গুলার এস বা এস যোগ করছি। আর যদি পাস্ট করা হয় তাহলে কিন্তু 60 থাকবে। এখানে কোনটা ইউজ করা আছে, এস আছে নাকি এস নাই? এস নাই, তাহলে এখানে কনফার্ম ইউজ করা পাস্ট, তাহলে ডিড হবে। কি হবে? ডিড। বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে ডিডেন্ট। ডিডেন্ট এখানে সেলে, তাহলে হি হবে। আর যদি এখানে এস থাকতো ডাজেন্ট হি বসতো। কি বসতো? এস থাকলে এস তাহলে কি হতো? ডাজেন্ট হি বসতো। দ্য আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি। দ্য আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি। লিটল অর্থটা কিন্তু নেগেটিভ। হার্ডলি, মিস্টেক, সিলডম, স্কার্সলি এগুলো নেগেটিভ অর্থ মিন করে, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে পুরা এই একটা জিনিস, আইডল একটা অর্ড অ্যাডজেক্টিভ, আমরা একটু এটা ব্যতিক্রম নিয়ম না, এরকম অ্যাডজেক্টিভের আগে দা যোগ করলে প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল। একজন হলে আইডল, দা বললে সবাইকে বোঝানো হয়েছে, প্লুরাল। এখানে ক্যান ভার্ব আছে, তাহলে ক্যান আগে লেখে খ্যান, এটা কিন্তু জন ক্যান না, খ্যান। খ্যান মানে কটা ক্ষয়ের মতো হয়, খ্যান। ক্যান, এটা খ্যান বসে গেল। বা কটাকে নেগেটিভ, লিটল নেগেটিভ, লিটল, হার্ডলি, মিস্টেক, সিলডম, স্কার্সলি এগুলো নেগেটিভ অর্থ মিন করে। তাহলে খ্যান বসলো এখানে, নট কিন্তু হবে না, কারণ এই ওয়ার্ডের জন্য ক্যান। এখানে দ্য আইডল মানে একাধিক, তাহলে দিয়ে বসে গেল। এই হলো আমাদের নাম্বার কোশ্চেনটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।